দেশীয় প্রযুক্তির ব্যবহারে কর সেবা এসেছে বড় পরিবর্তন। ঘরে বসে অনলাইনে রিটার্ন দাখিল করছেন লাখো করদাতা। এতে কমেছে সময় ও ভোগান্তি। বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় প্রযুক্তির এই উদ্যোগ কর প্রশাসনের স্বচ্ছতা ও দক্ষতা বাড়াচ্ছে। আর এনবিআর বলছে, আগামীতে মোবাইল অ্যাপস, কর্পোরেট রিটার্ন, ডিজিটাল অডিট সহ নানা সেবা চালুর মাধ্যমে আরও আধুনিক ও স্বয়ংক্রিয় করা হবে কর সেবা। কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। কর অফিসে লম্বা লাইন, ফাইল হাতে দৌড়ঝাঁপ আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। কয়েক বছর আগেও আয়কর রিটার্ন জমা দেওয়ার চিত্র ছিল এমনই। এখন সেই কাজই ঘরে বসে কয়েক মিনিটে করছেন করদাতারা। মুঠোফোন কিংবা ল্যাপটপে অনলাইনে রিটার্ন জমা দিয়ে সঙ্গে সঙ্গে পাচ্ছেন কর সনদ ও প্রাপ্তির স্বীকারপত্র। প্রচুর ডকুমেন্ট ট্যাম্পারিং হতো আগে, ইভেন ডকুমেন্ট ডেস্ট্রয় হতো, ফাইল গায়েব হয়ে যেত। এখন যখন ডিজিটাল সিস্টেমে অনলাইনে যখন সব রেকর্ডেড হয়ে যাচ্ছে, এটা ট্যাম্পারিং করার কোনো সুযোগ নেই। এখানে আপনার ট্রান্সপারেন্সিটা 100% এনশিওর হচ্ছে, ফলে কেউ ফাঁকি দিতে চাইলেও খুব দ্রুত এটা ট্র্যাক করা যাচ্ছে। এনবিআর এর সঙ্গে কাজ করে দেশীয় সফটওয়্যার প্রতিষ্ঠান সিনেসিস আইটি তৈরি করেছে এই রিটার্ন প্ল্যাটফর্ম। 2025-26 কর বর্ষে এই প্ল্যাটফর্মে 50 লাখের বেশি করদাতা রিটার্ন জমা দিয়েছেন, যার পরিমাণ প্রায় 20,000 কোটি টাকা। দেশি আমাদের যে সফটওয়্যার ডেভেলপার আছে, তাদেরকে দিয়ে করার সবচেয়ে বড় সুবিধাটা এই, তাদেরকে আমরা সবসময় হাতের কাছে পাই এবং তাদের সাথে আমাদের কমিউনিকেশন করাটা খুবই সহজ হয় এবং তারা খুব দ্রুত এই কাজগুলো, প্রবলেমগুলো সলভ করতে পারে। এবং আমাদের এই রিটার্ন যারা ডেভেলপ করেছে, সিনেসিস আইটি, এই সফলতা দেখিয়ে তারা এখন পৃথিবীর অন্যান্য দেশে কাজ করা শুরু করেছে। এটা আমি মনে করি আমাদের জন্য একটা গর্বের বিষয়। সংশ্লিষ্টরা বলছেন, অনলাইন রিটার্ন বাধ্যতামূলক হওয়ার পর কর প্রশাসনে এসেছে বড় পরিবর্তন। আর এতে কারিগরি সহযোগিতা করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়নের আরেকটা পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম আসছে নতুন, যেটার আওতায় আমরা কর্পোরেট রিটার্নকে সাপোর্ট দিব এবং আরও বিভিন্ন ডিজিটাইজেশনের ক্ষেত্রেও ভবিষ্যতেও সাহায্য সহযোগিতা করব, আর্থিক এবং কারিগরি। আমরা চেষ্টা করব সামনে যে এটা মোবাইল অ্যাপ তৈরি করার জন্য, যাতে করে রিটার্নগুলো মোবাইলেও দেওয়া যায়। আগামী বছর থেকে আমরা কর্পোরেট রিটার্নটাকে অনলাইন করছি, সেই কাজটা আমরা অনেক দূরে এগিয়ে গেছে। আগামী বছর থেকে এই রিটার্ন সিস্টেম থেকে আমরা ট্যাক্সপেয়ারদেরকে রিফান্ড দেব। ট্যাক্সপেয়ারদের কোথাও আসতে হবে না, তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি তার রিফান্ডটা ট্রান্সফার হয়ে যাবে তার অ্যাকাউন্টে। বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় প্রযুক্তি স্থানীয় বাস্তবতা বুঝে কার্যকর সমাধান দিতে সক্ষম হয়েছে, যে কারণে দেশীয় কোম্পানির কোনো বিকল্প নেই। সে আমেরিকার রিকোয়ারমেন্ট, ইউকে রিকোয়ারমেন্ট, ইউরোপের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারে, আমাদের দেশের রিকোয়ারমেন্ট আমরা পারবো না? ডেফিনেটলি উই আর কেপেবল। সো কেপেবিলিটির জায়গাতে কোনো ঘাটতি নাই, জাস্ট ট্রাস্টের জায়গাতে ওদের কাজ দিতে হবে। সো টেকনোলজি ইজ দেয়ার, অ্যাক্সেস ইজ অলসো দেয়ার। এখন ইমপ্লিমেন্টেশনের জায়গাটা যদি গভর্নমেন্ট মানুষকে সহজে বোঝাতে পারে, তাহলে এটা আসলে আমাদেরকে ট্যাক্স কালেকশনে অনেক বড় ভূমিকা রাখবে। রিটার্ন প্ল্যাটফর্মে ধাপে ধাপে নির্দেশনা থাকায় অনেকেই এখন নিজেরাই করছেন রিটার্ন দাখিল। আর এতে রাজস্ব আদায় আগামীতে আরও বাড়বে বলে মত সংশ্লিষ্টদের। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।